এর যুবক ভাই আজকে গুনার সাগরে ভাসতেছে। এ যুবতী বোন আজকে গুনার ভিতরে হাবুডুবু খাইতেছি। একটাবার চিন্তা করে দেখলাম না, আল্লাহ পাক এত সুন্দর একটা ধরনীতে আপনাকে আমাকে পাঠাইলো। আল্লাহ পাক এত সুন্দর একটা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠাইলো। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইয়া একটা ক্যাটালগ আপনাকে আমাকে দিয়া দুনিয়াত পাঠাইছেন। জোরে কথা বল না কে? এই দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ কিন্তু একটা ক্যাটালগ দিয়া দিলেন। হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, এই দুনিয়াতে গিয়া কিন্তু তোমার মন চাই জিন্দেগি করলে হবে না। এই দুনিয়াতে গিয়া কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো চাহিদা মতো জীবন চালাইলে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনটা চালানোর জন্য আমি আল্লাহ কোরআন নামের একটা গাইডলাইন তোমাকে দান করে দিলাম। আজকে যুবক ভাই তুমি দেখো হেলায় ফেলায় কাটাও, তারে নারে করে তোমার জীবন কাটাও। এই জন্য কোন কবি বলে তারে নারে কইরা সবাই জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতের রাস্তা হারাইলাম। কি করলাম রে কি করলাম রে কি করলাম, সোনার যৌবন হেলায় পেলায় খুয়াইলাম। আছে না নাই? আরো জোরে কর না, আছে না নাই? এই জন্য যুবক ভাই তোমাকে আল্লাহ তিনটা কাল দিল। একটা কালের নাম হলো শিশুকাল, আরেকটা কালের নাম হলো যৌবনকাল, আরেকটা কালের নাম হলো বৃদ্ধকাল। আমার ভাই দুইটা কালের হিসাব আল্লাহ পাক নিলেও পারেন না নিলেও পারে, কিন্তু যদি আল্লাহ পাক আপনার আমার জীবনের যৌবনকালের একটা দিনের হিসাব যদি আল্লাহর আদালতে আল্লাহ পাক চায়, বলেন তো বাবা এমন কোন যুবক যুবতী এখানে আসেনি, এমন কোন বৃদ্ধ বাবা এখানে আসেননি, একটা দিনের যৌবনের হিসাব দিয়ে আল্লাহর আদালতে পার পায়া জান্নাতে যাওয়া যাইব? কথা কোনা যাইব? না না যাবে না। এই জন্য ভাই মৃত্যু কিন্তু আপনার আমার দুয়ারে আসবে। মৃত্যু কিন্তু বারবার আপনাকে আমাকে দৈনিক 5 বার আজরাইল কিন্তু আপনাকে আমাকে ডাইকা ডাইকা শোনায়। এ ভাই ওই যে গোরস্থানটা দেখা যায় কবর, ওই কবরটা কিন্তু দৈনিক 5 বার আপনাকে আমাকে ডাকে। কবর একবার ডাইকা ডাইকা বলে আনা বাইতুদ দুদা, কবর বলে আনা বাইতুজ জুরমা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। এ পৃথিবীর মানুষ শোনো, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু একা একের ঘর, আমি কবর কিন্তু অচিন অপরিচিতের ঘর, আমি কবর কিন্তু একা একের ঘর। আমার কাছে আসো, কিন্তু আসার আগে সামানপত্র নিয়া কিন্তু তারপর এসো। এই জন্য ভাই মৃত্যুও ডাকে, কবর আপনাকে আমাকে ডাকে। তো আমরা বুঝলাম মৃত্যু কার হবে এবং মৃত্যু যে হবে এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে। এবার আমরা আলোচনা করব 3 নাম্বার পয়েন্ট, নেককারের মৃত্যু কিভাবে হবে। নেককারের মৃত্যু কিভাবে হবে, ঈমানওয়ালার মৃত্যু কিভাবে হবে, মুসলমান যে পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ ঈমানওয়ালা তার মৃত্যুটা কিভাবে হবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে বিশ্ব পয়গম্বর বলেন, বাবা যখন নাকি একজন নেককারের মৃত্যুর সময় হবে, যখন নাকি একজন ঈমানওয়ালার মৃত্যুর সময় হবে, যখন নাকি একজন পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ মুমিনের মৃত্যুর সময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিবেন। আর আজরাইলকে ডাইকা ডাইকা বলবে, আজরাইল যাও যাও অমুক এলাকার অমুকের সন্তান অমুক তার নাম, ওই বান্দাটাকে নিয়ে আসো। জাননি জাননি ওই বান্দাটা আমি আল্লাহ পাকের পেয়ারা বন্ধু। সুবহানাল্লাহ। ওই বান্দাটা আমি আল্লাহর বন্ধু। 1 নাম্বার সম্বোধন করলেন বন্ধু। 2 নাম্বার আল্লাহ পাক বলে, এ আজরাইল জানো এই বান্দাটাকে আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করেছি, এই বান্দাটাকে আমি আল্লাহ দুনিয়াতে তার ইমতিহান নিয়েছি। আমার এই বান্দারা পরীক্ষার ভিতরে পাশ হয়ে গেল, আমার এই বান্দারা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়ে গেল। এখন আমার বান্দাটাকে আমি শান্তি পৌঁছাবো। আজরাইল জানোনি কোন শান্তিটা পৌঁছাবো? ওই বান্দাটাকে আমি আল্লাহর দরবারে আনার পরে আমার বানানো সুন্দর জান্নাত তাকে দান করে দিন। আরো জোরে কম। এবার আমরা বুঝবো আল্লাহ পাক এখানে 3টা কথা বলেছে। 1 নম্বরে বন্ধু বলে সম্বোধন করলো, 2 নম্বর আল্লাহ বলেন পরীক্ষা নিলাম, তার থেকে ইমতিহান নিলাম। আমার ভাই কি পরীক্ষা আল্লাহ পাক নিল। 3 নম্বর আল্লাহ পাক বলেন তাকে শান্তি দান করব, শান্তি। আর কোন শান্তি জানো নেই? আমার বানানো জান্নাত তাকে দান করিয়া তাকে শান্তি পৌঁছায়া দিন। আমার ভাই পরীক্ষা
এখন এই প্রশ্নগুলা এক এক করে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। 1 নাম্বার পরীক্ষা আল্লাহ পাক আপনার আমার থেকে 1 নাম্বার পরীক্ষা নিতেছে। এর যুবক ভাই ভালো করে দিলের কানটা লাগায় শোনো বাবা, এ পর্দার অন্তরালে আমার মা ভালো করিয়া দিলের কানটা লাগায় শুনেন। দেখেন যে পরীক্ষার কথা সামনে আসতেছে, এই পরীক্ষার ভিতরে আপনি আমি পাস হম না ফেল হম। 1 নাম্বার পরীক্ষা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে 1 নাম্বার পরীক্ষা বান্দা বান্দি তোমাকে আল্লাহ পাক করলো, ওই পরীক্ষাটার নাম হলো ঈমান নামের দৌলত দান কইরা। 1 নাম্বার আল্লাহ পাক ঈমান দিয়ে পরীক্ষা নিতেছে। দেখি বান্দাকে ঈমান দেওয়ার পরে বান্দা কি এই ঈমানটা বিক্রি করে কিনা, ঈমান দেওয়ার পরে এই ঈমান কি কোনো মাজারের ভিতরে সেজদা দিয়া হরণ করায় কিনা, ঈমান দেওয়ার পরে কোনো পীরের পায়ে সেজদা দিয়া বান্দা ঈমানটা নষ্ট করে কিনা, এই পরীক্ষা নিতেছে। আমাদের দেশে এক শ্রেণীর ভাই বোন, এক শ্রেণীর মানুষ আছে না, অযোগ্যতার কারণে, ভুলবশত কোরআন হাদিস না বোঝার কারণে, কোরআন হাদিস না জানার কারণে পীরের পায়ে সেজদা দেয়। এমন কিছু আহমক মার্কা পীর সমাজে আছে না নাই? হ্যাঁ, জোরে কথা কমেন, আছে না নাই? আল্লাহ। আবার এক শ্রেণীর মানুষ আছে না, যারা মাজারের ভিতরে গিয়ে সেজদা দেয়। কথা কেন আসেনি? আর আপনাদের এখানে না থাকতে বাংলাদেশের কোথাও নাই? আচ্ছা বলেন, কেউ যদি তার পীরকে বেশি সম্মান দেখাইতে গিয়া, কেউ যদি তার পীরকে বেশি ইজ্জত দেখাইতে গিয়া, বেশি দামি বানাইতে গিয়া যদি সেজদা করে পায়ের ভিতরে পড়ে, তার ঈমান কি দেহের ভিতরে আছে না বাইর হইয়া জানালা দিয়ে বলাইছে? জোরে কোন, জোরে কোন। আপনি একটা কথা স্মরণ রাখবেন, আপনার পীরকে, আমার পীরকে, আপনার মুর্শিদকে, আমার মুর্শিদকে আপনি আমি ততক্ষণ মানব, আপনি আমি ততক্ষণ সম্মান করব, ততক্ষণ ইজ্জত করব, মাথার ভিতর তুলে রাখবো, যতক্ষণ দেখবো আমার পীরের ভিতরে কোরআন আছে, যতক্ষণ দেখবো আমার পীরের ভিতরে হাদিস আছে, যতক্ষণ দেখবো আমার পীরের ভিতরে নবীর সুন্নাত আছে, আমার পীরের ভিতরে মুস্তাহাব আছে, আমার পীরের ভিতরে কোরআন বিরোধী কোনো কাজ নাই, ততক্ষণ পর্যন্ত আমার পীরকে আমি মানি। আপনার পীরকে আপনি মানবেন যখন দেখবেন কোরআন নাই, হাদিস নাই, সুন্নাত নাই, ওয়াজিব নাই, নফল নাই, নবীর তরিকা তার ভিতরে নাই। ওই পর্যায়ে আপনার পীরকে, আমার পীরকে, আমার জীবন থাকা সত্য কোনোদিন আমরা কেউ ওই ধরনের পীরকে মানি না, মানি না। এখন আমাদের সমাজে দেখবেন 1 মাস 2 মাস গোসল না করতে করতে মাথার ভিতরে জট হয়েছে, কোমরে তালা লাগাইছে, নাম হয়ে গেছে তালা বাবা। ওই মিয়া কথা কোন আছে না নাই? কয়েকদিন আগে আমরা ফেসবুকে দেখেছি সিলেট এক তালা বাবারে ধরছে, তার পুরা গায়ের ভিতরে তালা, কোনো কাপড় চোপড় নাই। আচ্ছা কোন, যেই বেড়ার একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত দায়মি ফরজ, একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা দায়মি ফরজ, যার এই ফরজ তরক, সে কি কখনো পীর না সে পীর নামের শয়তান? আল্লাহ। একজন পীর তো এমন হবে যার ভিতরে কোরআন থাকবে, কোরআনের সহি জ্ঞান থাকবে, তাফসীর জানবে, হাদিসের সহি জ্ঞান থাকবে, আর তার মাথা থেকে পা পর্যন্ত পয়গম্বর আরবি বিশ্ব নবীর সুন্নাত থাকবে, তাকে তো পীর বলবে। যার ভিতরে সুন্নাত নাই, গায়ের ভিতরে গান শুনলে পাড়ার গন্ধ শোনা যায়, মাথার চুল দেখলে এরকম ভাবে মহিলাদের মতো দেখা যায়, সে আবার কিভাবে পীর হয়? সে পীর নামের বড় বাপ্পা। এই জন্য 1 নাম্বার আল্লাহ পাক দামি সম্পদ দান করলেন ঈমান, দামি সম্পদ দান করলেন ঈমান। বান্দা, তোমার ঈমান বড় দামি সম্পদ, এই দামি ঈমানকে কখনো নষ্ট করা যাবে না। এই দামি ঈমানকে কোন রামবাম, কোন দালালের পিছনে পড়ে এই ঈমান নষ্ট করা যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। যদি ঈমান তোমার নষ্ট হয়ে যায়, দুনিয়াও বি তোমার বরবাদ, ঈমান নষ্ট হয়ে যায়, আখিরাতও বি বরবাদ, ওই মানুষটা জান্নাতি হবে না জাহান্নামী। জোরে কোন। এখন যদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে ভাই, আচ্ছা আপনি বলেন তো, আপনি ঈমানওয়ালা এটা কিভাবে বুঝলেন? আপনি মুসলমান কিভাবে বুঝলেন? আপনারাও যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি কিভাবে বুঝলেন? মোটামুটি ভাবে আমাদের বাংলাদেশের বাঙালি মুসলমান আমরা যেই ব্যাখ্যাটা বলে থাকি আর বুঝি, ওই ব্যাখ্যাটার নাম হলো হুজুর
আমরা তো পূর্বপুরুষ থেকে পাইছি। কেমন? আমার দাদাই ছিল মুসলমান, আমার দাদা থেকে আমার বাবা, আমার বাবার থেকে আমি, আমার থেকে আমার সন্তান, আমার সন্তান থেকে তার সন্তান। মোটামুটি ইমানের ব্যাখ্যা বলতে আমরা বাঙালি মুসলমান এটাই তো বুঝি। কথা কয় না? বুঝেন নাই? এটা বুঝি না। আচ্ছা, এখানে কি এমন কেউ আছেন যে বলবেন যে হুজুর আমি কালিমা দিলের ভিতরে আঁকড়ে ধরতে গিয়া, ইমান দিলের ভিতরে রাখতে গিয়া জীবনে কেউ এরকম আছেন যে 3 দিন পেটের ভিতরে পাথর বাইদা রাখছেন? কথা কয় না? আছেন? হুজুর ইমানের জন্য আমার দাঁত ভেঙে ফেলাইছে? আছে। ইমানের জন্য আমার মাথার চুলগুলা টাইনা টাইনা খসায় ফেলাইছে? আছে। ইমানের জন্য আমার পিঠের চামড়া উঠে ফেলাইছে? আছে না? আমাদের সমাজে একটা রেওয়াজ, একটা কথা আছে, যেই জিনিস অর্জন করতে যত বেশি কষ্ট, ওই জিনিসের মূল্য মানুষের কাছে তত বেশি থাকে। কথা কন না কে? কথা কন না কে? আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাম তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর ভিতরে বসা, এইভাবে সাহাবীদেরকে নিয়ে পয়গম্বর বয়ান করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী তাকায়া দেখে আল্লাহর পয়গম্বরের সামনে একদল সাহাবায়ে কেরাম আসছে। একদল সাহাবায়ে কেরাম আইসা আল্লাহর পয়গম্বরের কাছে কান্না কান্তা কণ্ঠে, ভাঙা ভাঙা কণ্ঠে আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, একটু আমাদের দিকে তাকান। আল্লাহর নবী তাকায়া দেখেন আমাদের দেহের ভিতরে কোনো চামড়া নাই। তাকায়া দেখেন আল্লাহ রসুল আমাদের শরীরের ভিতরে কোনো গোশত নাই। তাকায়া দেখেন আমাদের মাথার চুলগুলা খসায় দেওয়া হয়েছে। হে আল্লাহ রসুল, আমাদের হাঁটু, আমাদের পা, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের চামড়াগুলা পর্যন্ত খসায় দেওয়া হয়েছে। হে আল্লাহর পয়গম্বর, আপনার কাছ থেকে শুনেছি ইসলাম বড় শান্তির ধর্ম, আপনার কাছ থেকে শুনেছি ইসলাম মানবতার ধর্ম, আপনার কাছ থেকে শুনেছি ইসলাম কখনো মানুষকে সন্ত্রাসী শিক্ষা দেয় না, ইসলাম কখনো মানুষকে জঙ্গিবাদী শিক্ষা দেয় না, ইসলাম কখনো মানুষকে অন্যায়ভাবে কাহারো গায়ে আঘাত করতে শিখায় না, ইসলাম কখনো আরেকজনের জমি জোর জবরদস্তি করে দখল করতে শিখায় না। আপনার কাছে শুনেছি ইসলাম মনোনীত ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। হে আল্লাহর নবী, এই শান্তির ধর্ম গ্রহণ করার কারণে দেখেন আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেছে। এবার আসেন মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে তাকাইলেন। রে বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন নাকি সাহাবীদের দিকে তাকাইলেন, আর আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে তাকাইয়া দেখে, রে বাবা, কোন সাহাবীর দেহের ভিতরে কোন চামড়া বলতে কিচ্ছু নাই। এ মুসলমান, আল্লাহর নবী তাকায়া দেখে কোন সাহাবী কঙ্কাল সার হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখে কোন সাহাবী একেবারে হাড্ডি সার হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া আল্লাহর নবী চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করছে। এ মুসলমান, এক এক করে আল্লাহর পয়গম্বরের দরবারে এক একজন সাহাবী এসে তাদের জীবনের কথা বলতেছে। এবার আল্লাহর পয়গম্বর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে বললেন, এ বিশ্ব পয়গম্বর শুনেন, এ আল্লাহর নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাদের উপরে এত অত্যাচার, ইসলাম ধর্ম মানার কারণে আমাদের উপরে এত নির্যাতন। ও আল্লাহর পয়গম্বর, একটু আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে আমাদের জন্য একটু নুসরাত চান, আল্লাহর পক্ষ থেকে যেন আমাদের জন্য সাহায্য আসে। এবার আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকলেন। বাবা, ওই সাহাবীর নাম হল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর খাব্বাবকে ডাকলেন, আর ডাইকা পয়গম্বর বিশ্ব নবী বলে, খাব্বাব, আমি শুনেছি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে, নবী মানার কারণে, আল্লাহ মানার কারণে আমি শুনেছি তোমার উপর অনেক নির্যাতন আর অত্যাচার হইল।
এ খাব্বাব, কোথায় তোমাকে অত্যাচার করলো, কোথায় তোমাকে নির্যাতন করলো? আমি পয়গম্বরকে একটু নির্যাতনের জায়গাগুলো একটু আমাকে দেখায় দাও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন খাব্বাবকে বললেন, এ মুসলমান, এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার সাথে সাথে এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাবা তার পিঠের চাদরটা সরাইয়া দিছে। এ মুসলমান বাবা, ভালো করে দিলের কানটা নরম করে শুনেন রে বাবা। আল্লাহর নবী অর্ডার দিলেন, এবার খাব্বাব তার পিঠের চাদরটা সরাইয়া দিলেন। পিঠের চাদর সরানোর ফলে আল্লাহর পয়গম্বর প্রথম দৃষ্টি যখন খাব্বাবের পিঠের দিকে দিচ্ছে, এ মুসলমান, পিঠের দিকে নজরটা দিয়া আল্লাহর নবী তাকায় দেখে ওই খাব্বাবের পিঠের ভিতরে চামড়া বলতে কিচ্ছু নাই। আল্লাহর নবী আবার নজরটা ফিরাইলেন। এ মুসলমান, নজরটা ফিরাইয়া আল্লাহর পয়গম্বর বাবা আবার দ্বিতীয়বার তিনি নজরটা দিছে। এ মুসলমান, নজরটা দিয়া এবার আল্লাহর পয়গম্বর তাকায় তাকায় দেখে হযরত খাব্বাবের পিঠের ভিতরে গোশত বলতে কিচ্ছু নেই। আল্লাহর নবী আবার চোখ ফিরে কান্না করে। এ মুসলমান, তৃতীয়বার যখন আল্লাহর নবী নজরটা দিলেন, এবার তৃতীয়বার নজরটা দিয়া আল্লাহর পয়গম্বর তাকায় তাকায় দেখে হযরত খাব্বাবের পিঠের দিকে নজর দিল, আর পয়গম্বর তাকায় তাকায় দেখে হযরত খাব্বাবের সোজা মেরুদণ্ডটা পিঠের মধ্যে দেখা যায়। আল্লাহর পয়গম্বর এবার খাব্বাবকে ডাকলেন, এ খাব্বাব, ব্যাপার কি, ব্যাপার কি? তোমার পিঠের চামড়া গেল কোথায়? তোমার পিঠের গোশত গেল কোথায়? সোজা শুধু তোমার মেরুদণ্ড দেখা যায়, আবার দেখলাম খাব্বাব তোমার মাথার ভিতরে চুল নাই, কারণটা কি? এ মুসলমান, এবার খাব্বাব যেদিন যেই উত্তরটা আল্লাহর নবীকে দান করেছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের কাছে এটা সবক। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে খাব্বাব বলেন, এ আল্লাহর নবী, এ বিশ্ব পয়গম্বর, শুনেন, যেদিন নাকি আপনার দরবারে আসার পরে আল্লাহকে আল্লাহ বলে আমি চিনলাম, আসমান যেই মালিক বানাইছে রবকে চিনলাম, জমিন যেই মালিক বানাইছে আমার রবকে চিনলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, আপনি পয়গম্বরকে চিনলাম, আর আপনার হাতের ভিতরে হাত রাখা কালিমা পড়ে আমি খাব্বাব যেদিন মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। যেদিন আমি মুসলমান হয়ে গেলাম, আর মুসলমান হওয়ার পরে আমি যেদিন আমার দুনিয়ার মালিকের ঘরে গেলাম, আমার দুনিয়ার মালিকের রাখালের কাজ আমি করি, যখন তার বাড়িতে গেলাম গো পয়গম্বর, যাওয়ার পরে ওই রাখালের বাচ্চা, আমি রাখালকে ওই মুনিবের বাচ্চা, জালিমের বাচ্চা আমার দিকে তাকায় তাকায় বলছে, খাব্বাব, ব্যাপার কি? তোমার চেহারাটা তো হাস্য উজ্জ্বল দেখা যায়, কারণটা কি? আল্লাহু আকবার। তোমার চেহারা এত খুশি খুশি দেখা যায়, কারণটা কি? হযরত খাব্বাব বলে, জালিম খাব্বাব সেদিন বলেছে, মালিক শুনো, আমি আমার মালিককে চিনা ফেলাইছি, আমাকে যে বানাইছে রব, আমাকে যে বানাইছে আল্লাহ, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যিনি পুরা আলম বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, যিনি তারকারাজি বানাইলেন, ওই রবকে আমি চিনা ফেলাইছি, রবের মনোনীত পয়গম্বরকে আমি চিনা ফেলাইছি। এই জন্য পয়গম্বরের দরবারে গিয়া আমি খাব্বাব নবীর হাতে হাত রাখা কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। এই কথা যখন খাব্বাব বললেন, আর বলার সাথে সাথে খাব্বাবকে বন্দী করা হলো, আর ডেকে ডেকে বললেন, হে আমার দাস দাসীরা শোনো, এই খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করা ফেলাইছে, এই খাব্বাব মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়া ফেলাইছে, এই খাব্বাবকে আর দুনিয়াতে রাখা যাবে না, এই খাব্বাবকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এই চিন্তা করে জালিমের বাচ্চারা আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাবকে সেদিন তারা বন্দী করা ফেলাইছে। এরে মুসলমান, বন্দী করিয়া এবার খাব্বাবকে মরুভূমির বালুতে নিয়ে গেল। এ মুসলমান, যারা সৌদি আরব গেছেন, যারা মক্কা মদিনার জিয়ারতে গেছেন, বাবা আমাদের দেশের রৌদ্রের প্রখরতার তাপ থেকে মক্কা মদিনারটা আরো অনেক বেশি, কি বেশি না? জোরে কোন নাকি? মরুভূমির বালু কিন্তু আগুনের মতো হয়ে যায় বাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাবকে সেদিন জালেমরা মরুভূমির উত্তপ্ত বালুর উপরে নিয়ে গেছে। বাবা সাহাবীর অপরাধ কি?
সাহাবীর অপরাধ হলো কালিমা পড়েছে, সাহাবীর অপরাধ হলো ইসলাম মেনেছে, সাহাবীর অপরাধ হলো নবী মেনেছে, সাহাবীর অপরাধ হলো আসমান আর জমিনের মালিক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে। এই অপরাধের কারণে আল্লাহর নবীর সাহাবী খাব্বাবকে সেদিন ওই জালিমের বাচ্চারা বন্দী কইরা আল্লাহর নবীর সাহাবীকে সেদিন বন্দী কইরা তারা ওই উত্তপ্ত বালুর উপরে নিয়া আল্লাহর নবীর সাহাবীর একটা একটা করে গায়ের কাপড় তারা খুইলা ফেলাইছে। এরে মুসলমান, কাপড় খুলে ফেলাইছে আর উত্তপ্ত বালু। এবার জালিমের বাচ্চারা বললেন, শোনো শোনো ও সাথী সঙ্গীরা শোনো, এই তাপে এই খাব্বাব ঈমান ছাড়বে না, এই উত্তপ্ত বালুর গরমে শোয়াইলে ঈমান ছাড়বে না। কি করা যায় জানো? কি করা যায়? এই চিন্তা করে জালিমের বাচ্চারা ওই উত্তপ্ত বালুর উপরে বাবা আবার জ্বলন্ত আগুনের কয়লা সেদিন তারা দিয়া দিছে। আল্লাহু আকবার! উত্তপ্ত কয়লা সেদিন দিয়া দিল। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন উত্তপ্ত বালুর উপরে বাবা শোয়া দিল আগুনের কয়লা দিয়া। আল্লাহর নবীর কাছে কান্না করে আর বলে, পয়গম্বর, সেদিন যখন জালিমের বাচ্চারা আমার পিঠের ভিতরে যখন আগুনের কয়লা গুলা দিল, এ আল্লাহর পয়গম্বর, একই তো উত্তপ্ত গরম বালু, আবার এই বালুর উপরে দিল আগুনের জ্বলন্ত অঙ্গার। আর আমাকে ডাইকা ডাইকা বলছে, খাব্বাব শোনো, এখনো সময় আছে, খাব্বাব শোনো, যদি বাঁচতে চাও এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। বাবা হযরত খাব্বাব সেদিন কি জবাবটা দিতে শুনবেন আপনারা? কথা কেন শুনবেন আপনারা? দেখেন ঈমান কিভাবে লালন পালন করতে হয়, দেখেন ঈমান কিভাবে দেহের ভিতরে পুষতে হয়। খাব্বাব সেদিন বলেছে, শোনো, আমি খাব্বাবের একটা জীবন আল্লাহ পাক দিয়া দুনিয়াতে পাঠাইলো, এই জীবনটা যদি তোমার নির্যাতনের শিকার হয়া এই জীবনটা যদি চইলা যায়, আবার যদি আল্লাহ পাক আরেকটা জীবন দান করে, ওই জীবনটা যদি ঈমানের জন্য চইলা যায়, আবার যদি আল্লাহ পাক আরেকটা জীবন দান করে, ওই ঈমান ওই জীবনটাও যদি চইলা যায়, এইভাবে আল্লাহ পাক 1000 জীবন যদি আমি খাব্বাবকে দান করে, 1000 জীবন আমি ঈমানের জন্য কোরবান করব, 1000 জীবন আমি কোরআনের জন্য কোরবান করব, 1000 জীবন আমার আল্লাহর জন্য আমি কোরবান করব, 1000 জীবন আমার নবীর জন্য কোরবান করব। কিন্তু এরপর জালিমেরা শোনো, এরপর আমি খাব্বাব আমার দিলের ভিতরে যে ঈমান ঢুকাইছি, ওই ঈমানটা একটা মুহূর্তের জন্য আমি খাব্বাব কখনো ছাড়তে রাজি না। আল্লাহু আকবার! দেখেন কেমন ঈমান, দেখুন কেমন ঈমান। আজকে মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে, ঈমানওয়ালার ঘরে জন্ম হওয়ার পরে আজকে দাদা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, বোন মুসলমান, মা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে আজকে দেখেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, তারা ইসকনের সদস্য হইয়া ঈমান নামের দামি সম্পদ তারা বিক্রি করে দিতেছে, বিক্রি করে দিতেছে। আচ্ছা বলেন তো, পর্দা করা ফরজ না নফল? জোরে কোন? কেউ যদি না করে গুনাহ হইব? কথা কয় না, হইব? কিন্তু কেউ যদি অস্বীকার করে কি হবে? আরে গুনাহ না, কাফের হইব। কি হবে? নামাজ ফরজ না সুন্নত? ফরজ। কেউ যদি অস্বীকার করে, জোরে কোন? আমাদের দেশে একটা দল বাড়ছে, আমাদের দেশে একটা দল আবির্ভাব হয়েছে, তার নাম হলো হিজবুত তাওহীদ। আছে না নাই? এই হিজবুত তাওহীদ নামের দল, এই হিজবুত তাওহীদ নামের ইমাম, সে বলেছে এই পর্দা দিয়া নাকি নারীদেরকে ঘরের ভিতরে গৃহবন্দী করা হয়েছে। নাউজুবিল্লাহ! পর্দা কি নারীর সম্মান বাড়াইছে না অসম্মান করছে? আরো জোরে কোন, জোরে কোন। আজকে দুনিয়ার জমিনের দিকে তাকান, আজকে রাস্তার দিকে তাকান, আজকে বাজারের দিকে তাকান, আজকে মার্কেটের দিকে তাকান, যেইভাবে নারীরা বেহায়াপনা, উলঙ্গপনা করে রাস্তায় বাইর হয়। আমার দেশের যুবক এখনো ভালো, আমার দেশের যুবক এখনো ভালো। আর যদি আমার দেশের যুবক যদি খারাপ হইতো, একটা নারী সহি সালামতে তাদের ঘরের ভিতরে পৌঁছতে পারতো না। জালিম কয় পর্দা দিয়া নাকি নারীদেরকে গৃহবন্দী করা হয়েছে। এই কথা যদি অস্বীকার করে, বলেন তো সে মুসলমান না কাফের? জোরে কোন, জোরে কোন। এই জন্য বাবা ঈমান, ঈমান বড় দামি সম্পদ। আল্লাহর নবীর কাছে খাব্বাব বর্ণনা দিলেন,
পয়গম্বর চোখের পানি ছাড়া কান্না করে। আবার নবীর দরবারে হযরত বিলাল আসলো। বাইরে বিলালের ঘটনা অনেক লম্বা, ওদিকে যাওয়ার সময় আমাদের হাতে নাই। আল্লাহর পয়গম্বরের কাছে বিলাল বলে, এ বিশ্ব পয়গম্বর, তাকায় দেখেন ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম মানার কারণে দেখেন শরীরে কোনো চামড়া, আল্লাহু আকবার, দেখেন শরীরের ভিতরে কোনো চামড়া নাই, কোনো গোশত নাই। আমার চুলগুলা টাইনা আমার চুলগুলা খসায় দেওয়া হয়েছে। বাবা, ঈমানের এত দাম, ঈমানের এত দাম, মুসলমানের এত দাম, একটা পশু পাখি পর্যন্ত ঈমানওয়ালাকে সম্মান করে। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত বেলাল যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ভালো করে বুঝেন, হযরত বেলাল যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছেন, এই বেলাল কিন্তু উমাইয়ার কৃতদাস, এই বেলাল কিন্তু উমাইয়ার গোলাম ছিল। যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে আয়েশা যখন উমাইয়ার বাড়ির ভিতরে উঠছে, বাবা, হযরত বেলালের ভালো একটা ঘরের ভিতরে থাকার জায়গা হয় নাই, হযরত বেলাল একটা বিছনা পায় নাই, হযরত বেলাল ভালো একটা প্লেটের ভিতরে খাবার পায় নাই। এত কষ্ট জালিম উমাইয়া বেলালকে দিল। বাইরে হযরত বেলালকে থাকার জন্য একটা গোয়াল ঘরের জায়গা করে দিস। গোয়াল ঘর চিনেন আপনারা? যে ঘরের ভিতরে গরু পালে, ভেড়া পালে, বকরি পালে, ছাগল পালে। আল্লাহর নবীর সাহাবী বিলাল ওই ঘরের ভিতরে থাকার জায়গা। যেদিন নাকি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে বেলাল ওই ঘরের ভিতরে ঘুমানোর জন্য আসছে। বাবা, প্রত্যেকদিন বেলাল ঘুমা, আর বেলালের গায়ের ভিতরে উট, বেড়া, বকরি, দুম্বা গুলা প্রস্রাব পায়খানা করে। কিন্তু যেদিন বেলাল ঈমান গ্রহণ করছে, ঈমান, যেদিন বেলাল মুসলমান হয়ে গেল, দিলের ভিতরে ঈমান ঢুকায় ফেলাইছে, নবীর মুহাব্বত, কোরআনের মুহাব্বত ঢুকাইছে, ওই দিন বেলাল যখন রাতের বেলা ওই গোয়াল ঘরের ভিতরে ঘুমাইছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বাবা, সারাটা রাত্র অতিক্রম হয়ে গেছে, কিন্তু ঈমানওয়ালার সম্মান, মুসলমানের সম্মানে একটা বেড়া, বকরি, দুম্বা, উট সেদিন সারা রাত্র পায়খানা প্রস্রাব করে নাই। আল্লাহু আকবার। ঈমানওয়ালার কত দাম! এই জন্য বাবা, আল্লাহর নবীর কাছে এক একজন সাহাবী বললেন, পয়গম্বর নির্বাক হয়ে গেছে, চুপ হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর কোনো কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বর আরবি বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক আসমান থেকে জিবরাইল দিয়া আল্লাহ পাক সূরাতুল আনকাবুত নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আয়েশা বলেন, হে আল্লাহর পয়গম্বর, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও আল্লাহর পয়গম্বর, আহাসিবান নাস, আপনার সাহাবীরা কি ধারণা করা হয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, সাহাবীরা বলবে, আপনার জমানার মুসলমানেরা বলবে আমরা ঈমান আনয়ন করেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, না না, ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ বলেন এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাক হা আর ইয়া ব্যবহার করে বলে, শোনো শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে ঈমানওয়ালাকে ঈমান দিয়া পরীক্ষা করব, আর আমি আল্লাহ পরীক্ষা করিয়া করিয়া আমার বানানো সুন্দর জান্নাত তাদেরকে দান করে দিব। ঈমান, ঈমান না থাকলে জান্নাত পাওয়া যাইবনি, কথা কন না, যাইবনি। এই জন্য বাবা, এক নম্বর ঈমান, এক নম্বর ঈমান। ঈমান বড় দামি একটা সম্পদ, এই ঈমান আপনাকে আমাকে রক্ষা করতে হবে। এবার আসেন 2 নাম্বার পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী বলে 2 নাম্বার পরীক্ষা হলো বাবা, ঈমান আনার পরে, একটা মানুষ মুসলমান হওয়ার পরে, ঈমান গ্রহণ করার পরে, ওই মানুষটাকে 2 নাম্বার পরীক্ষা আল্লাহ পাক দিলেন, আর ওই পরীক্ষাটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কি পরীক্ষা? জোরে কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ। এবার বলেন, এই 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আমাদের সমাজে কম না বেশি? আরো জোরে কম। আমি প্রত্যেকটা মাহফিলে এবার বলতেছি, এই গোটা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে আল্লাহ পাক আমাকে ঘুরাইতেছে। আমি প্রত্যেকটা জায়গার ভিতরে এই কথাটা বলি, বাবা, আমাদের এই যে একটা সমাজ এই মসজিদের আওতার ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে, এই সমাজের ভিতরে একটা নির্ধারিত, মূল নির্ধারিত একটা সমাজের অন্তর্ভুক্ত সবাই আসেনি, কথা কেন আসে না?
চুলা, আমাদের দেশে চুলা, যে একটা সমাজে এতটা চুলা আছে, এতটা ঘর আছে, এই তাকসিম আছে না? আচ্ছা, আপনাদের এই যে একটা মসজিদ, এই মসজিদের আওতাভুক্ত ধরলাম 100টা ঘর আছে, ধরলাম উদাহরণ 100টা ঘর আছে। এই 100 ঘরের ভিতরে যে আকেল আর বালেক যে পুরুষগুলা আছে, এই আকেল বালেক পুরুষগুলা যদি 5 ওয়াক্ত মসজিদে বা জামাত তারা যদি নামাজ পড়তো, বলেন তো এই মসজিদের ভিতরে জায়গা হইতো? এই জোরে কন্যাকে হইতো? কমাস কম আমাদের দেশের কমাস কম 99% মসজিদ কমাস কম 5 তলার প্রয়োজন হইতো। এই কথা কন্যাকে নিয়ে হইতো না? তখন মসজিদের কমিটির পায়জামা সবসময় গরম থাকতো, কারণ মুসল্লি জায়গা হয় না, কি করবে এই টেনশনে কমিটি খালি এই জায়গায় দৌড়াইতো, ওই জায়গায় দৌড়াইতো, কি করা যায় কি করা যায়। আরে মসজিদ তো 10 তলা বানানোই লাগবে, কথা কন্যাকে। কিন্তু আজকে দেখেন, আজকে দেখেন সমাজ, আজকে দেখেন আমাদের অবস্থা কি দেখেন। ঈমান আনার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ হেলায় ফেলে আমরা ছাইরা দেই। কথা কন না কিনা? আল্লাহ। অথচ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হাদিসের কিতাবের মধ্যে বলেন, যেই মানুষটা হেলায় ফেলায় অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহর নবী বলে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলে 1 ওয়াক্ত নামাজ হেলায় ফেলায় ছেড়ে দিল, সে ইসলাম থেকে খারেজ হলো, এই লোকটা কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ, বাজ্ঞা করেন কাফের হয়ে গেল। কথাটা কি সহজ না কঠিন? কথা বলে না, কঠিন না সহজ? মারাত্মক কঠিন ভাই। এই জন্য যুবক ভাই তোমাকে আমি বলি, হে যুবতী বোন তোমাকে বলি, মধ্যবয়স্ক বাবা, হে বৃদ্ধ বাবা, আপনাদেরকেও বলি, হেলায় ফেলায় নামাজ ছাড়া যাবে? যাবে? এবার আসেন মুসলমান, এই জন্য দেখেন আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের গোত্র প্রত্যেকটা মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার মুয়াজ্জিন আযান দেয়নি? কথা কোন না দেয়নি? 5 বার মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন 5 বার বলে হাইয়া আলাল ফালাহ। ফজরের নামাজের সময় আপনাদের দেশে মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম শব্দটা বলেনি? আরো জোরে কোন কয়নি? মুয়াজ্জিন 5 বার বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হে পৃথিবীর মানুষ, আসো তোমরা কল্যাণের দিকে আসো, আসো তোমরা কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন 5 বার এই কথাটা বলে আপনাকে আমাকে ডাকে। মুয়াজ্জিন ফজরের সময় আপনাকে আমাকে বলে as-সালাতু খায়রুম মিনান নাওম। হে পৃথিবীর মানুষ শোনো, ঘুম হইতে কিন্তু নামাজ ভালো। আর আমাদের দেশের এক শ্রেণীর জুয়ানিরা আছে, যারা as-সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে তারা কয় ঘুম হইতে কম্বল আর লেপটা বড় ভালো। জোরে কোন, জোরে কোন। এভাবে একটা মিসাল আপনাদেরকে বুঝাই, দেখবেন সারা রাত আপনি ঘুমাইছেন, সারা রাত্র আপনি ঘুমাইছেন, সারা রাত্র ঘুমের ভিতরে যেই মজা, যেই স্বাদ, যেই টেস্ট আপনি না পাইছেন, দেখবেন শেষ রাতের ঘুমের মধ্যে মজা কম না বেশি? জোরে কোন না, কম না বেশি? এই জন্য শেষ রাতে দেখবেন সারা রাত্র বান্দা কাচু মাচু করে শুয়েছিল, বাঁকা হয়েছিল, দেহের ভিতরে কম্বল ছিল না, লেপ ছিল না, কাঁথা ছিল না। যখন আজানটা কানের ভিতরে ঢুকলো, ইবলিস শয়তান তার বাহিনী নিয়ে তার গা মেসেজ করে আরম্ভ করে দিল, এমন শান্তির ঘুম উঠাইয়া দিল। ওই বান্দা আজান শোনার পরে লেপ কম্বল টাইনা তাদের গায়ের মধ্যে উঠাইল। এই জন্য যুবক ভাই তোমাকে বলি, এ যুবতী বোন তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, মা এই দুনিয়ার জমিনে তুমি ফেসবুক চালাও, ফেসবুক চালাই দিকে 3টা ঘন্টা ব্যয় করলাম, ইউটিউব চালাই দিকে 2 ঘন্টা ব্যয় করলাম, এরকম ভাবে সিনেমা দেখতে গিয়া তুমি 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করলাম, এরকম ভাবে গান হেডফোন দিয়ে শুনতে গিয়া 2 ঘন্টা ব্যয় করলাম। তুমি এই মোবাইলটার পিছনে 10 ঘন্টা 12 ঘন্টা ব্যয় করতে পারলা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি 20 মিনিট করে ধরি, মোট 100 মিনিট হয়। 1 ঘন্টা 40 মিনিট তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলা না। তোমার মোবাইলের পিছনে 12 ঘন্টা দিলা,
কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর হুকুমের জন্য তুমি এরকম 1 ঘন্টা 40 মিনিট দিতে পারলা না। তুমি ভালো করে শোনো বাবা, তুমি ভালো করে শোনো মা, তোমার মতো জালেম আল্লাহর জমিনে আর দ্বিতীয় একজন আছে কিনা আমার জানা নাই। এই জন্য পয়গম্বর আরবি বিশ্ব নবী বলেন, যেই মানুষগুলা হেলায় পেলায় নামাজ ছেড়ে দিবে, যেই মানুষগুলা বেনমাজি হবে, আল্লাহর পয়গম্বর তাদেরকে 5 পুরস্কারের কথা বলছে। কয়টা পুরস্কার? আবার যারা ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর যারা খুশু খুজুর সাথে নামাজ পড়বে, ইহতিমামের সহিত নামাজ যারা আদায় করবে, তাদের ব্যাপারে পয়গম্বর বিশ্ব নবী বলে তাদেরকে আল্লাহ পাক 5 পুরস্কার দান করবে। কিন্তু বাবা ওই 5টা পুরস্কার হবে রহমতের, আর বেনমাজিকে যেই 5টা পুরস্কার দান করবে ওই 5টা পুরস্কার হবে বাবা গজবের। এই 5টা বলেই আর 10 থেকে 15 মিনিটে শেষ করব। আপনারা কেউ আর উঠবেন নি, কথা কনা উঠবেন নি, মেহরবানি করে কেউ উঠবেন না। অল্প সময় আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। যাদেরকে নামাজ না পড়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে যেই 5 পুরস্কার দিবে, দেখেন গজবের পুরস্কার কেমন হয় দেখেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে 1 নম্বরে বেনামাজিকে যেই পুরস্কার দেওয়া হবে বাবা, 1 নাম্বার পুরস্কার, মা ভালো করে দিলের কানটা লাগায় শোনো, 1 নাম্বার পুরস্কার পয়গম্বর বিশ্ব নবী বলে 1 নাম্বার পুরস্কার ওই মানুষটার জীবনের সমস্ত বরকত আল্লাহ পাক কাইরা নিয়ে যাবে। আপনারা নাউজুবিল্লাহ আগামীকাল ফজরের পরে কইেন 1 নাম্বার বেনমাজির পুরস্কার, আল্লাহ পাক তার জীবনের সব বরকত উঠায় নিবে বাবা, লক্ষ লক্ষ কোটি টাকা কামাইবে, কিন্তু এরপর তার ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহ পাক তার সব বরকত গুলা নিয়ে যাবে। এ মুসলমান, আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন সুদে টাকা লাগায়, ঘুষে টাকা খায়, কলমে সাইন দিয়া খায়, আরো কত হারাম খায়, কুত্তার পায়খানা খায়, এরপরে দেখবেন তার পেট ভরে না। জোরে কন্যাকে আল্লাহ পাক বলে বেনমাজি হইবা, আল্লাহ পাক বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা না, আল্লাহ পাক বলে 5 পুরস্কার গজবের। 1 নাম্বার পুরস্কার জীবনের কোনো বরকত থাকবে না, আল্লাহ পাক জীবনের সব বরকত গুলা কাইরা নিয়ে যাবে। আল্লাহর নবী কয়, এবার শোনো যুবক যুবতী শোনো, 2 নাম্বার পুরস্কার আল্লাহর পয়গম্বর বলে ওই বেনমাজি মৃত্যুর সময়, ওই বেনমাজির মৃত্যুর সময় বেনমাজি ক্ষুধার্ত এবং পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। আরে ভাই, কেমন পিপাসা লাগবে, মৃত্যুর সময় কেমন পিপাসা লাগবে। পয়গম্বর আরবিকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর বলেন, একটা মানুষ বেনমাজি হলে মৃত্যুর সময় কেমন পিপাসা লাগবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে, আয়েশা শোনো, এ আয়েশা শোনো, একজন বেনমাজি কেমন পিপাসিত হবে জানো? তার সাকরাত যখন আরম্ভ হয়ে যাবে, তার মৃত্যুর সময়টা যখন আরম্ভ হয়ে যাবে, তার পুরা মুখের ভিতরে যদি 7 সমুদ্র 13 নদী, দুনিয়ার সমস্ত সাগর নালা খাল বিলের পানি যদি ঢুকায়া দেওয়া হয়, এরপর ওই মানুষটার পিপাসা নিবারণ হবে না, এমন পিপাসিত হবে। আল্লাহর নবী কয় এটা 2 নাম্বার পুরস্কার বেনমাজির। এ যুবক ভাই, 3 নাম্বার পুরস্কার শোনো। আল্লাহর নবী বলে 3 নাম্বার পুরস্কারটা কি জানো? এ ভাই, আজকে গুনাহ করো, তুমি নামাজ পড়ো না, একটা বার পুরস্কারটা তোমার জীবনের সাথে আমার জীবনের সাথে মিলাও, দেখো এই পুরস্কারের অধিকারী তুমি আর আমি আছি কিনা। আল্লাহর নবী কয় শোনো, 2 নাম্বার গেল, 3 নাম্বার পুরস্কার এই মানুষটাকে যখন কবরের ভিতরে শয়ন করানো হবে, কবরের ভিতরে যখন শোয়ানো হবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে এই মানুষটার কবরটাকে আল্লাহ পাক একেবারে সংকীর্ণ কইরা দিবে। কেমন সংকীর্ণ হবে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দেখাইছে, ও সাহাবীরা শুনো, এইভাবে হাত 2টা পয়গম্বর উপরে উঠাইছে, উঠাইয়া হাতগুলা ফাঁকা করে একটার ভিতর আরেকটা ঢুকাইছে। আল্লাহর নবী কয়, দেখছো এই যে একটার ভিতরে আরেকটা প্রবেশ করছে, তাকে কবরে দাফন করা হবে, এক পাশের হাড় আর পাজর গুলা এইভাবে আরেক পাশে সেদিন ঢুকে যাবে। এমন সংকীর্ণ হবে বাবা,
এবার আসেন চতুর্থ নম্বর পুরস্কার বেনামাজির জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী বলে চতুর্থ নম্বর পুরস্কারটা হলো বাবা, চতুর্থ নম্বর পুরস্কারটা হলো ওই মানুষটার কবরের ভিতরে আল্লাহ পাক আগুন প্রজ্বলিত কইরা দিবে। হায় হায়, কেমন আগুন জানেন? এ বাবা, কেমন আগুন জানেন? আপনাদের এই এলাকার গ্যাসের চুলার আগুন হবে না, আপনার এই এলাকার লাকড়ির আগুন হবে না, আপনার এই এলাকার মাটির চুলার আগুন হবে না। আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রার বরাত দিয়ে বলে কেমন আগুন জানো, কেমন আগুন জানো? আল্লাহর নবীর সাহাবী বলে দুনিয়ার আগুন বান্দা তোমার হাতে লাগবে, হাত পুড়ে যাবে। এ বান্দা, দুনিয়ার আগুন তোমার পায়ে লাগবে, পা পুড়ে যাবে। দুনিয়ার আগুন তোমার পিঠে লাগবে, পিঠ পুড়ে যাবে। দুনিয়ার আগুন তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে লাগবে, পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন কেমন জানো? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন জাহান্নামের আগুন যদি একটা মানুষের আঙ্গুলের মাথার ভিতরে লাগে বাবা, সাথে সাথে তার পুরা দেহটা পুইরা একেবারে কয়লা হয়ে যাবে। এত পাওয়ার হবে রে, এত পাওয়ার হবে। জানেন দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনটা আরো 69 গুণ বেশি পাওয়ারের হবে, আরো 69 গুণ বেশি তেজের হবে। আল্লাহ পাক বলে 4 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার কবরে আল্লাহ পাক আগুন সেদিন জ্বালায়া দিবে। এর মুসলমান এবার আসেন 5 নাম্বার পুরস্কার। আল্লাহর নবী বিশ্ব নবী বলে ওই বেনামাজির কবরে আল্লাহ পাক এমন বিষধর একটা সাপ নিযুক্ত করে দিবে। বাইরে সেই সাপটা কেমন বড় হবে জানেননি? সেই সাপটার দৈর্ঘ্য আর প্রস্থ কেমন হবে জানেননি? হাদিসের কিতাব প্রমাণ করে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলেন একটা সুস্থ মানুষ দৌড়ে দৌড়ে একদিন যতটুকু যেতে পারবে এই সাপটা হবে একদিন বরাবর রাস্তার সমান। এত বড় সাপ কবরে দিয়া দিবে। এ মুসলমান, এই জন্য বাবা ওই কবরে যাওয়ার আগে নামাজ দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই কবরের যাত্রী আমরা সবাই নেই, আরো জোরে কোন না সবাই নেই। কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম, সলচাতুরি কহরার সেহদিন। হায় হায় সলচাতুরি কহরার সেহদিন, জাহেগা সে তো নাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আল্লাহু আকবার। এই কবরে যাওয়া লাগবে নি? কতক্ষণে লাগবে নি? এই কবরে যেতে হলে নামাজ দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে বেনামাজির 5 পুরস্কার গেল। কেউ যদি হেলায় ফেলায় নামাজ ছেড়ে দেয় তার সম্পর্কে আরেকটা হাদিস বলবো, কয় না বলবো নি? আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর নবী বিশ্ব নবী নবুবীর ভিতরে বসা সাহাবীদেরকে বয়ান করতেছে। এর আগে আরেকটা কথা আপনাদের কাছ থেকে জানি। আচ্ছা বলেন, একটা মানুষ যদি কালো হয়, চেহারা কোনো ঢক নাই, সৌন্দর্য নাই, কিন্তু এই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, এই লোকটার চেহারার ভিতরে একটা নামাজের একটা ছাপ, একটা আলো থাকি।
জোরে কইতে হবে থাকেনি। তার চেহারার দিকে তাকাইলে বুঝা যায় লোকটা যে নামাজি। কথা কন বুঝা যায়। কারণ আমাদের সমাজ, আমাদের দেশে দেখবেন যারা চোর হয়, যারা চোর হয় তাদের চেহারার দিকে তাকাইলে কিন্তু চোর চোর ভাব লাগে। আমার কথা কয় না? কেউ যদি বাটপার হয়, ওই বাটপারের চেহারার দিকে তাকাইলে বাটপার মনে হয়নি। কথা কয় না? মনে হয়নি। একজন নামাজের দিকে তাকাইলে বোঝা যাবে এই লোকটা যে নামাজ পড়ে, এই লোকটা যে আল্লাহর কদমে সেজদা দেয়, এই লোকটা যে নামাজি, এটা তার চেহারার ভিতর তাকাইলে ছাপে বইলা দিল। আল্লাহর নবী নববীর ভিতর বসা, হঠাৎ করে এক যুবক কান্না করতে করতে পয়গম্বরের দরবারে আসছে। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আমি বড় বিপদের ভিতরে আছি, আমি বড় টেনশনের পেরেশানির ভিতরে আছি। আল্লাহর নবীকে, যুবক এমন কি বিপদ, কি টেনশনের ভিতরে তুমি আছো বলো। এবার যুবক সন্তানটা বললেন, এ আল্লাহর পয়গম্বর, আজকে রাতের বেলা আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে। আজকে রাতের বেলা আমার বাবা পরলোক গমন করেছে। আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ আল্লাহর নবী, আমার বাবাকে জানাজার নামাজটা পড়াইবে, আমার বাবাকে গোসল দিবে, আমার বাবাকে কাফনটা পরাইয়া দিবে। এমন কোন লোক আমার কাছে নাই, এমন কোন লোক আমার ফ্যামিলি, আমার পরিবারের মধ্যে নাই। অনেক বড় বিপদের মধ্যে আছিল পয়গম্বর। এ বিশ্ব নবী, আমাকে বিপদ থেকে উদ্ধারের জন্য দুইজন সাহাবী আমাকে দেন। ওই দুইজন সাহাবী আমার বাবার গোসলটা দিবে, ওই দুইজন সাহাবী আমার বাবার কাফনটা পরাইবে, ওই দুইজন সাহাবী আমার বাবার জানাজার খাটিয়াটা ধইরা ধইরা সামনে অগ্রসর করবে। আল্লাহর নবী দুই সাহাবীদের সহযোগিতা করেন, আর আপনি পয়গম্বর আমার বাবার জানাজার নামাজটা পড়াইয়া এই মহাপ্রলয় মহাবিপদ থেকে আমাকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর সামনের দিকে তাকাইছে। আল্লাহর নবী তাকায় দেখে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, সালমান অমুক সাহাবীরা বসা। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, এ আবু বকর। আল্লাহর নবী ওমরকে ডাকলেন, এ ওমর, যাও যাও তাড়াতাড়ি তোমরা দুই সাহাবী যাও, এই বান্দার বাবার গোসলের ব্যবস্থাটা করো, এই বান্দার বাবাকে কাফনটা পরাও, তোমরা যা তাড়াতাড়ি কাফন আর গোসলের ব্যবস্থা করো। আমি পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আসতেছি, আমি পয়গম্বর জানাজা পড়ে তার বাবার লাশটা দাফন করব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব পয়গম্বর আবু বকর ওমরকে পাঠাইলেন। এই মুসলমান পাঠানোর পরে এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা উভয় আল্লাহর বান্দা যুবকের সাথে ওই যুবকের বাড়িতে চলে গেছে। এখন বলেন তো বাবা, এই যে বিপদের কথা যুবকটা বললেন, আসলেই এটা একটা মহা বিপদ কিনা? কথা কয় না? যদি আপনার এলাকার কোন মানুষ ইন্তেকাল করে, তখন ওই মানুষের কাফন, ওই মানুষের গোসলের ব্যবস্থা করা আপনার আমার দরকার আছে না নাই? যদি আপনার বাড়ির পাশের বাড়ির ওই অমুক আব্দুল করিমের বিবিটা অসুস্থ হয়, রাতের বেলা যদি মরা মরা অবস্থা হয়, আপনাকে যদি বাড়িতে এসে ডাকে, ও আব্দুর রহিম ভাই উঠো, আমার বিবির অবস্থা ভালো না, তখন এই কথা শোনার পরে আপনি যাইবেন না ঘরের ভিতরে কাঁথা দিয়া ঘুমাইবেন? জোরে কন্যাকে। এটাই বলে ইসলাম, এটাই বলে মানবতা, এটাই বলে মুসলমানের হক। আল্লাহর নবী পাঠিয়ে দিলেন, যাও ওই বান্দাকে গোসল দিয়া তার কাফনটা পরাও, আমি পয়গম্বর আসতেছি। হাদিসের কিতাব বড় চমৎকার করে বয়ান করে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সাহাবীরা চলে গেছে। এবার আল্লাহর বান্দাকে ঘর থেকে বাহিরে গোসলের জায়গায় আনা লাগবে কি লাগবে না? যখন নাকি তার লাশ ধরলেন, ওই আল্লাহর বান্দার লাশ যখন আবু বকর ওমর ধরলেন, আর ধরার পরে এবার আবু বকর লাশটা যখন জায়গার ভিতরে আয়না রাখছে, যেই জায়গাতে গোসলটা দিবে ওই খাটিয়ার ভিতরে রাখলো। এবার বাবা তার গায়ের জামাগুলা টাইনা খুলতে চায়, খোলে না। কোন রকম কাইটা জামা কাপড় আমগো দেশও খোলেনি। কথা কন্যাকে। আজকে তো অহংকার দেখান, 100 বিঘা জমির মালিক,
অহংকার দেখান, সোনালী পুবালি রূপালী জনতা, সাউথ ইস্ট ডাচ বাংলা শাহজালাল, অমুক ব্যাংকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। বলেন তো একটা 10 টাকার বান্ডেল সাথে যাইবনি? জোরে কন্যা যাইবনি? আপনার কোমরের ভিতরে একটা কালো ধাগা কাইতন আছে, ওইটা কাইটা রাইখা দেয় কিনা? আল্লাহর বান্দার কাপড় খোলা শেষ। এবার নবীর সাহাবী আবু বকর হঠাৎ করে তার নজরটা ওই আল্লাহর বান্দার চেহারার ভিতরে পড়ছে। বাইরে যখন নাকি চেহারার ভিতর নজরটা পড়লো, এবার আবু বকর একটা চিৎকার দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করে ব্যাপার কি, এরকম হলো কারণটা কি? আবু বকর এরকম করলো কারণটা কি? এবার হযরত ওমর তাকায় দেখে ওই আল্লাহর বান্দাকে গোসল যে দিবে, ওই আল্লাহর বান্দার চেহারার দিকে তাকায় দেখে তার চেহারা কোনো মানুষের চেহারা নাই, তার চেহারাটা যেন কালো কাউয়া শুয়োরের মতো হয়ে গেছে। এবার আবু বকরের জ্ঞান আসছে, কষ্ট করে গোসল দিল, লম্বা চূড়া কথা, গোসল দিয়া তার কাফনটা পরাইছে। আল্লাহর পয়গম্বর সাহাবী নিয়ে আসছে, আল্লাহর নবীর জানাজার খাটিয়ার সামনে দাঁড়াইয়া আবু বকর বলে, পয়গম্বর একটা কথা আপনার কাছে জানতে চাই। বিনয়ের সাথে প্রশ্ন করলেন, একটা কথা জানতে চাই। আল্লাহর নবী বলে, আবু বকর বলো, কি প্রশ্ন বলো? আবু বকর বলে, পয়গম্বর এই বান্দাটাকে গোসল দেওয়ার জন্য যখন ঘর থেকে বাহির করলাম, তার চেহারাটার দিকে যখন তাকাইলাম, আল্লাহর নবী তাকায় দেখি বান্দার চেহারা কোনো মানুষের চেহারা নাই। আল্লাহর নবী আবার যুবককে ডাকলেন, ওই মৃত্যু ব্যক্তির সন্তানকে ডাকলেন, আর ডাইকা ডাইকা বলে, যুবক বলো বলো তোমার বাবার হালত বয়ান করো, তোমার বাবার জিন্দেগির হালতটা বয়ান করো। এবার হযরত আবু বকর, ওমর, সমস্ত সাহাবায়ে কেরাম শুনে ওই যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার বাবা আল্লাহ এবং আপনার উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ। আমার বাবা ঈমান আনছে, আপনাকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর নবী আমার বাবা ঈমান আনার পরে কোনদিন আমার বাবা বা জামাত মসজিদে গিয়া নামাজ পড়ে নাই। কি করে নাই? আল্লাহর নবী কয়, এ সাহাবী শোনো, তোমার বাবা যখন নামাজ জামাতের সহিত পড়ে নাই, হেলায় ফেলায় সময় কাটায় দিছে, আমার উপর ঈমান আর বিশ্বাস থাকলে লাভ কি? আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ছাড়লো কাফের হয়ে গেল। এবার বলেন, ওই লোকটা যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিছে, তার নামাজের আকৃতিটার থাকার কথা নেই? না না, কথা না। এই জন্য তার আকৃতি, তার সিমটম পরিবর্তন হয়ে গেছে। এ মুসলমান, আমরা যদি এইভাবে হেলায় ফেলায় নামাজ ছেড়ে দেই, এইভাবে আমরা যদি হেলায় ফেলায় নামাজ ছেড়ে দেই, তাহলে বলেন তো এরকম মৃত্যু আমরা কেউ চাইনি? জোরে কোন চাইনি? এই জন্য ভাই 5টা পুরস্কারের কথা বললাম। এবার আসেন, নামাজ পড়লে 5টা পুরস্কার দান করে দিবেন কে? এই 5টা পুরস্কার 3 মিনিটে বলেই মুনাজাত দিব। 1 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলে, 1 নাম্বার পুরস্কার নবী বলে, ওই বান্দাটার জীবনে যতদিন বাঁচে আল্লাহ পাক তার উপর থেকে রিজিকের সমস্ত অভাবগুলা দূর করে দিবে। যে রিজিকের জন্য ডাকাতি হয়, যে রিজিকের জন্য সন্ত্রাসী হয়, যে রিজিকের জন্য চুরি হয়, যে রিজিকের জন্য সুদ খায়, যে রিজিকের জন্য ঘুষ খায়, যে রিজিকের জন্য অন্যার সম্পদের আইল ঠেলে, আল্লাহ বলে নামাজ পড়বা 5 ওয়াক্ত ইহতিমাম দিয়া, আর ওই বান্দার রিজিকের অভাবটা দূর করে দিবেন কে? আর জোরে কোন কে? আল্লাহ। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পয়গম্বর বিশ্ব নবী বলে, 2 নাম্বার পুরস্কার, ওই বান্দাটার উপর থেকে আল্লাহ পাক কবরের আযাবটা উঠায়া নিবে। পুরস্কারটা বড় না ছোট? আরো জোরে কন্যাকে। তার উপর থেকে কবরের আযাব উঠায়া নিবে। আল্লাহ বলে তার উপর থেকে কবরের আযাব উঠায়া নিবে। বাইরে কবর কি জিনিস, অনেক লম্বা হবে। 3 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলে, ওই বান্দাটা 3 নাম্বার পুরস্কার। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে, ওই বান্দাটাকে আল্লাহ পাক পুলসিরাত 30,000 বছরের রাস্তা বিজলির আকারে পার করে দিবে। 3 নাম্বার পুরস্কার গেল। এবার আসো 4 নাম্বার যুবক। 4 নাম্বার
মারাত্মক পুরস্কার। নবী বলে বাবা কিয়ামতের ময়দানে মানুষের আমলের দুইটা অবস্থা হবে। এক নাম্বার কেউ ডান হাতে পাবে, দুই নাম্বার কেউ বাম হাতে পাবে। যেই মানুষটা ডান হাতে আমল নামা পাবে ওই মানুষটা বড় ভাগ্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই মানুষটা বাম হাতে পাবে রে ওই মানুষটার মতো নাকাম, ওই মানুষটার মতো পোড়া কপাল জমিনে কেউ নাই। এ বাবা, আল্লাহর নবী বিশ্ব নবী বলে 4 নাম্বার পুরস্কার যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম দিয়া পড়বে আল্লাহ পাক ওই বান্দাটাকে কিয়ামতের আদালতে আমলনামা তার ডান হাতে দান করে দিবে। 5ম নাম্বার পুরস্কার নবী বলে, 5ম নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলে ওই মানুষটাকে, ওই নারী আর পুরুষকে যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম দিয়া পড়বে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে তার জান্নাত দান করে দিবে। কোন জান্নাত জানেন? হায় হায়, জান্নাতের ওয়াজ করলে ঘন্টার পর ঘন্টা ধরে। এবার বলেন বাবা, এই যে 5টা পুরস্কারের কথা বললাম এই পুরস্কারগুলা দামি না কম দামি? জোরে কম। এই পুরস্কার পাইতে হলে নামাজ দরকার আসেনি? কথা কন না আসেনি? আল্লাহ। এই জন্য 1 নাম্বার আলোচনা করলাম মৃত্যু কি, 2 নাম্বার কার হবে মৃত্যু, যন্ত্রণা কেমন হবে, 3 নাম্বার নেককারের মৃত্যু বলতে গিয়া পুরস্কার বয়ান করতেছিলাম, পরীক্ষা বয়ান করতেছিলাম। 2 নাম্বার পরীক্ষা এই পর্যন্তই থাকলো। আবার যদি আল্লাহ পাক কখনো কোথাও দেখায় ইনশাআল্লাহ আবার এখান থেকে সব বিস্তারিত 10 আমল সহ আমরা আলোচনা করব, শুনবো। সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হায়াতটা লম্বা করে দেখ, নেক হায়াত দিয়া বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على شمس الهداية والمسلمين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ফেলিয়ে না দিও রে আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি। জানি না হাসর মাঠে পাপীদের উপায় কি। রহিম রহমান নামে তোমায় নিয়েছি আল্লাহ মোরা মানিয়া, কেমনে মোদের জাহান্নামে ফেলিব। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করছি আমরা ক্ষমা তুমি দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে আলম, আয় সারা জাহানের মালিক আমাদের রব, আমাদের আল্লাহ। আয় আল্লাহ, সে আসরের নামাজের পর থেকে আয় আল্লাহ এখন রাত্র প্রায় 1টার মতো বাজে। আয় আল্লাহ, আপনার বান্দার এই কনকনে শীতের ভিতরে আল্লাহ ধৈর্য সহকারে আলেম ওলামাকে ইজ্জত দেখায়া আল্লাহ দুনিয়ার শান্তি নয় আখিরাতের শান্তির জন্য বসে বসে আল্লাহ আপনার কোরআন হাদিসের আলোচনা শুনলো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের আলোচনা শোনাগুলো আপনার দরবারে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিল এই দোয়া আয় আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, কুল কায়নাতের নবী, সরওয়ারে দু আলম পয়গম্বর বিশ্ব নবীর রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ, নবীজিকে উসিলা বানাইয়া তামাম পৃথিবীর জমিনের নিচে আয় আল্লাহ যত মুসলমান নরনারী শহীদ, আয় আল্লাহ বাগবাগানে, কলা বাগানে, রাস্তার ধারে, পুষ্কুনির পারে, বন জঙ্গলে আল্লাহ 3.5 হাত মাটির নিচে যারা চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবরে দোয়ার হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে মাওলা আমরা যারা হাত তুললাম আল্লাহ, আমি জানি না কার জানি মা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আয় আল্লাহ, কোন মানুষটা জানি তার বাবা আর হারাইছে। আয় আল্লাহ, এমন সন্তান হাত বাড়াইছে মালিক,
হায় আল্লাহ, যেই সন্তানটা নাকি নিষ্ঠুরের মতো নিজের বাবার লাশটা কাঁধে নিয়া নিয়া গোরস্থানের দিকে গেছে, আল্লাহ সন্তানের চোখের ভিতরে ছিল পানি, আল্লাহ সন্তানের কলিজাটার ভিতরে ছিল ব্যথা। আয় আল্লাহ, এই ব্যথা নিয়ে চোখের পানি নিয়ে মা বাবা ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ মা বাবার লাশটা কাঁধে নিয়ে কানতে কানতে গোরস্থানের ভিতরে গেছে। আয় আল্লাহ, অনেক সন্তান হাত বাড়াইছে মালিক, হায় আল্লাহ যারা নাকি তার মা বাবার কবরের ভিতরে নিজের হাত দিয়া তারা মাটি দিয়া ফলাইছে। আয় আল্লাহ, যেদিন থেকে বাবা কবর দিলাম, আয় আল্লাহ আজ পর্যন্ত বছরকে বছর হয়ে গেল, আয় আল্লাহ ওই মা বাবার কবরের কোন একটা খবর পাইলাম না। আল্লাহ জানি না কবরের কি হালত, জানি না কবরের কি অবস্থার মালিক। আল্লাহ মা বাবার পক্ষ হইয়া ক্ষমা চাই। আল্লাহ যাদের মা নাই বাবা নাই প্রত্যেকের কবর আপনি জান্নাত বানান। আল্লাহ সন্তানের হাত উসিলা করে জান্নাতের পোশাক কবরে আপনি তাদেরকে দান করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে এই মহল্লাবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে আল্লাহ যত গোরস্থানে যত মানুষ শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে দোয়ার হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ প্রত্যেকের কবর আপনি জান্নাত বানায়া দেন। আয় আল্লাহ, যেই মাহফিল যেই মসজিদ আর এলাকাবাসীর উদ্যোগে হলো, আল্লাহ এলাকাবাসী প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলটা কিয়ামতের আদালতে আমাদের জন্য আপনি নাজাতের উসিলা বানায়া দিয়েন। আয় আল্লাহ, মসজিদের অসমাপ্ত কাজগুলা আয় আল্লাহ যেন সমাপ্ত করতে পারে, যাহা কিছু দরকার আপনার গায়েব থেকে আপনি ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মানুষের ভিতরে আপনি ভাতৃত্বের সম্পর্কে বান্ধিতে তাদেরকে বন্ধন করে দেন। আল্লাহ সবাই ভাই ভাই মিলেমিশে থাকতে পারে তৌফিক দিয়া দেন। আল্লাহ প্রতি বছর এইভাবে সুন্দর করে কোরআনের মেলা সাজাইতে পারে তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, মা বোনের হাত তুলেছে, প্রত্যেকটা মা বোনকে আবেদা জাহেদা সালেহা বানায়া দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সহ আপনার যাবতীয় হুকুম আহকাম গুলা মানার তৌফিক দিয়েন। আল্লাহ স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দিয়া দিয়েন। আয় আল্লাহ, যারা হাত তুলেছি মাওলা, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা জীবনে আর গুনাহ করব না। আল্লাহ জীবনের গুনার জন্য আপনার কাছে তওবা করি। আল্লাহ আমাদের তওবাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ জিন্দেগির সমস্ত অপরাধগুলা ক্ষমা করে দেন। আয় আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দা মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের ছাত্র ভাইদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ যারা আমাদেরকে মোহাব্বত করে ভালোবাসে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ উম্মতের আলেমদের কণ্ঠ আর জবান আপনি বরকত দিয়া দেন। আল্লাহ ইলম আর আমলে আপনি বরকত দিয়া দেন। আল্লাহ রাস্তাঘাটের সমস্ত বিপদ থেকে উম্মতের আলেমদেরকে কুদরতি হাত দিয়া হেফাজত করেন। আয় আল্লাহ যারা হাত তুলেছে মাওলা, আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করেন। আল্লাহ জীবনে একবার আপনার ঘর, আপনার হাবিবের রওজাটা না দেখায়া কাউকে আপনি মৃত্যু দিয়েন না। আল্লাহ আপনার হাবিবের রওজাটা দেখে সালাম দেওয়ার তৌফিক দিয়া দিয়েন। আল্লাহ যত মানুষ দোয়া চাইছে মনের নেক আশা তামান্না গুলো আপনি পূরণ করে দিয়েন। আল্লাহ আবারও বলি, মাহফিলটা আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকাবাসীকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ